গেল কয়েকদিন আগে জনপ্রিয় টিকটকার মামুন ও লায়লার বিচ্ছেদের খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। মাঝে একটা ভিডিওতে লায়লাকে কাঁদতেও দেখা যায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রিন্স মামুন ও ব্লু ফেরি লায়লা এখন টক অব দ্য কান্ট্রি। কিছুদিন পর নতুন নতুন নাটকে মেতে ওঠেন তারা। বয়সে বড় লায়লা প্রথমে মামুনকে বিয়ে করে আলোচনায় আসেন। তারপর বিচ্ছেদ ও মারধরের নাটক। একজন আরেকজনের প্রতি অভিযোগের তীর ছোড়েন। শপথ নিলেন আর কখনো এক ছাদের নিচে মিলিত হবেন না তারা। কিন্তু সবাইকে অবাক করে আবারও এক হলেন এই টিকটক দম্পতি। সেখানে দেখা যায় মামুন লায়লাকে এক করে দেন কলকাতা থেকে ছুটে আসা কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। তিনি দুজনের হাত এক করে দেন। এখন সবার একটাই প্রশ্ন, এত অভিযোগ, এত মারধর আর এত কান্নাকাটির পর কিভাবে মামুনের সাথে হাত মেলালেন লায়লা? কি কারণে একের পর এক নাটক করে চলেছেন তারা? শুধুই কি ভিউ ফলোয়ার বাড়ানোর জন্য মানুষকে বোকা বানাচ্ছেন প্রিন্স মামুন ও লায়লা? কয়েকদিন আগে মামুন মদ খেয়ে লায়লাকে জখম করেছেন। তারপর লাইভে এসে মামুনের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন লায়লা। বলেন মদ খেতে বাধা দেয়ায় মামুন মেরে তার চেহারা নষ্ট করে দিয়েছেন। প্রেম ভালোবাসার নাটকে বোকা বানিয়ে গাড়ি বাড়ি করছেন। এবার শেষ অবলম্বন বাড়িধারার বাড়ির দিকে নগ্ন হাত বাড়িয়েছেন। বলেন আমার জীবনে মামুনের এন্ট্রি নেই। এর ঠিক একদিন পর লাইভে আসেন প্রিন্স মামুন। সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন টিকটকার মামুন। বলেন লায়লা তার সম্মান ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। বিয়ের বিষয় সরাসরি অস্বীকার করেন প্রিন্স মামুন। বারবার বোকা বানালেও এসব নাটক আর দেখতে চান না নেটিজেনরা। তারা বলেছেন এসব নাটক করে বেশি দূর যেতে পারবেন না এই টিকটক জুটি। এবার দেখার পালা এই নাটকের শেষ পরিণতি কি হয়। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক। তোমাকে জানিয়ে দিলাম।